আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আজ সেই 14 জুলাই শেখ হাসিনা রাজাকার বলার দিনেই শিক্ষার্থীদের পোল্ট্রি মুরগি বলে উত্তাল করলেন দেশ। বিএনপির শিক্ষামন্ত্রী মিলন। আজ সেই 14 জুলাই বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাসে এই তারিখটি এক অদ্ভুত এবং নাটকীয় সমাপতনের জন্ম দিয়েছে। 2024 সালে জুলাই মাসের এই দিনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেছিলেন। আর সেই একই দিনে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী মিলন রয়েছেন, তিনি এইচএসসি পরীক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বা ব্রয়লার মুরগি বলে অভিহিত করেছেন। আর তার এক কথায় আজ রাজধানী ঢাকা উলটপালট হয়ে গেছে। অবস্থায় শিক্ষার্থীরা মাঠে নেমেছে এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে। সেই 2 বছর আগের সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি হলো দেশে। এটি দেশের জন্য খুব বড় ধরনের এক বিপর্যয় বলে এমন কথাই জানা যাচ্ছে। এরপর জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে বললেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতো হবে। তিনি বলেন, এই দেশ দিল্লির তাবেদারি চলবে না। শহীদ হাদির রক্ত আমরা বৃথা যেতে দেব না। বিএনপিকে বলতে চাই, যদি ভালো হতে না পারো তাহলে দায়িত্ব ছেড়ে দাও। দায়িত্ব নেওয়ার মতো লোক দেশে অভাব নেই। ইউনূস সরকারকে তোমরাই নানাবিধভাবে তোমরা ক্ষমতায় থাকতে দাওনি। এবার তোমাদেরও সময় শেষ হয়ে যাচ্ছে। এদিকে 2-1 দিন পর পরীক্ষা নিলে কি সমস্যা ছিল শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, টানা ভারী বৃষ্টিপাতে শিক্ষার্থীরা ঘর থেকে বেরোতে পারছে না। দেখলাম বৃষ্টিপাতে তলিয়ে গেছে সবকিছু। সুতরাং বৃষ্টির সময় আপনার শিক্ষামন্ত্রী, আপনি যদি 2-1 দিন পিছিয়ে পরীক্ষা নিতেন তাহলে কি সমস্যা ছিল? আপনি শিক্ষার্থীদের মনে যে কষ্ট দিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন, একটি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না বলে জানিয়েছেন রুমিন ফারহানা। এবারে জানাবো, দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার হাসিনাকে আইনমন্ত্রী। এবার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন যে দিল্লিতে বসে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে লাভ নেই। বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের জনগণকে আর কত মিথ্যাচার শোনাবেন? যদি এটা করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনাদেরকে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে এমন কথা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। 1 বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সবিরিনডেকো পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির পার্লামেন্ট আজ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে সরকারের শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক ও বড় পরিবর্তনের পেছনে প্রেসিডেন্ট জেলেনস্কি খুব স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সেই 14 জুলাই রাজাকার বলার দিনেই মুরগিতে উত্তাল দেশ। আজ সেই 14 জুলাই 2024 সালের এই 14 জুলাই শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এমন একটি কথা বলেছিলেন যে একটি কথাতেই তার আসলে
পতন হয়ে গিয়েছিল। তখন তিনি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ইঙ্গিত করে রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেছিলেন। সাংবাদিক প্রভাস আমিনের প্রশ্নের জবাবে দেওয়া সেই বক্তব্যই কোটা সংস্কার আন্দোলনকে মুহূর্তের মধ্যে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। ঠিক ২ বছর পর ১৪ জুলাই শিক্ষামন্ত্রী পোল্ট্রি মুরগি বলে শিক্ষার্থীদেরকে অবহেলা করেছে, আর সেটি আজ ১৪ জুলাই অনুষ্ঠিত হলো সারা দেশে। শিক্ষামন্ত্রীর এই স্লোগানের সূত্র একটি অডিও ভিডিও যা রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে যে গত রোববার ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে। সেখানে তিনি বলেন, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে, আমার মেয়ের মতো। এই মন্তব্যকে শিক্ষার্থীরা অবমাননাকর দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর থেকেই আন্দোলনে ফার্মের মুরগি স্লোগানটি ব্যাপকভাবে উঠেছে। জানা যাচ্ছে যে ফার্মের মুরগি বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে এবং বিষয়টি নিয়ে সবাই আসলে ঠিক একইভাবে রাজপথে নেমেছে। তারা এখন বলাবলি করছে যে কোনো মূল্যে তারা এই শিক্ষামন্ত্রীর পতন চায়, তা না হলে তারা মাঠ ছাড়বে না। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কার্যক্রম চলছে। এটি সারা দেশের শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছে। সুতরাং বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আদতে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন নাকি তিনি আরও ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন সে সম্পর্কে তিনি খুব ভালো বলতে পারবেন। এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা তারা তেমন কিছু বলতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন যে জুলাইকে বাস্তবায়ন করতে হবে। যে বিএনপি জুলাইয়ের কথা বলে ক্ষমতায় এসেছে, এখন তারা জুলাই নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলতে শুরু করেছে সেটা আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছি না। সার্জিস আলম জানিয়েছেন যে তারা মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে দেশটাকে তারা একটি অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি হতাশার মধ্যে রয়েছে বলে জানান তিনি। সার্জিস আরও জানিয়েছেন যে বিষয়টি আমরা বলতে চাই যে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা খুব বেশি সমস্যার মধ্যে রয়েছে এবং আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে আরও বলতে চাই যে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই হতাশার মধ্যে রয়েছি বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে এই বিষয়গুলো এখনই খুব বেশি হতাশার মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে। আমরা এখনই এটি নিয়ে সবার মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিএনপি যদি তারা এই বিষয়টিকে সেভাবে না দেখে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হবে বলে জানান তিনি। তিনি আরও বিষয়টি নিয়ে জানিয়েছেন যে কোনো মূল্যে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। ২-১ দিন পরীক্ষা পেছাতে কি সমস্যা ছিল শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা। এবার শিক্ষামন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানা কথা বলেছেন। তিনি বলেন যে যেহেতু বন্যা হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে, সারা দেশে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে, সুতরাং এই মুহূর্তে পরীক্ষা ২-১ দিন পিছিয়ে দিলে কি সমস্যা হতো এমন প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রীর প্রতি। রুমিন ফারহানা বলেছেন যে যদি ভালো শিক্ষামন্ত্রী নাই হতে পারেন তাহলে মূলত আপনাকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি, কারণ আপনি এই মুহূর্তে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। সুতরাং আপনাকে এখনই এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত। আপনি শিক্ষার্থীদের সঙ্গে এমন জঘন্য আচরণ করেছেন যেটা আমরা শুনে ছি করছি, কারণ আপনি একজন দায়িত্বশীল জায়গায় থেকে যে ধরনের কথাবার্তা বলছেন সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান রুমিন ফারহানা। রুমিন ফারহানা আরও জানিয়েছেন যে আমি সবাইকে একসঙ্গে নিয়ে বলতে চাই যে অবশ্যই আপনি একজন শিক্ষামন্ত্রী এবং আপনার আচরণগত দিক অনেক ভালো থাকবে। আপনার কাছ থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আপনি আসলে যে ধরনের কথাবার্তা বলেন সেটা শিক্ষার্থী কেন আমাদেরও কোনো রুচিতে আসে না। শিক্ষার্থীদের পোল্ট্রি মুরগি বলে আপনি যে ডেকেছেন এটা কোন ধরনের কথাবার্তা?
কারণ আপনি একজন দায়িত্বশীল জায়গায় রয়েছেন। আপনার কথাবার্তা মাধুর্য হবে অন্যরকম, কিন্তু আপনি মূলত যে ধরনের কথাবার্তা বলেছেন সেটি মেনে নেওয়া যায় না। সুতরাং এখনো সময় আছে। নিজেদের কথাবার্তা বলার ক্ষেত্রে শালীনতা বজায় রাখুন এবং জানমালের নিরাপত্তার বিধানকে সামনে রেখেই সবকিছু আসলে করতে হবে। দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলে গ্রেপ্তার হাসিনাকে আইনমন্ত্রী। এবার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন যে ভারতে বসে বসে দেশের জনগণকে বোকা ভাবতে সময় লাগে না। হাসিনার অতীতেও হাসিনা বলেছে সে নাকি সীমানার খুব কাছাকাছি চলে এসেছে, সে টুপ করে ঢুকে পড়বে। আমরাও বলি যে টুপ করে ঢুকে পড়ার ঢুপ করে গ্রেপ্তার করে ফেলবো, এরপর ফাঁসিতে ঝুলিয়ে দেব। আজ জাতীয় সংসদে এমন কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার অপকর্মে ফিরিস্তি এত বড় যে এটি আমাদেরকে খুব বেশি হতচকিত করেছে। দেশজুড়ে মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, অত্যাচার এমন কোনো ঘটনা নেই যেটা শেখ হাসিনা ঘটায়নি। আর এখন দিল্লিতে বসে, দিল্লির মামু বাড়িতে বসে বাংলাদেশকে ভয়ভীতি দেখাতে চায়। বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে শেখ হাসিনা যে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় সেটি আবারও প্রমাণ করল একটি বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সকে তিনি মূলত যে ধরনের কথাবার্তা বলেছেন সেটি একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা খুবই বড় ধরনের অন্যায়ের শামিল। তিনি পলাতক একজন প্রধানমন্ত্রী, তিনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না, কারণ তিনি যদি এই ধরনের কথাবার্তা বলেন সেটি দেশের আইন অনুযায়ী খুবই বড় ধরনের অপরাধ। একেতে শেখ হাসিনা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আবার তিনি বর্তমান নির্বাচিত সরকারকে ভয় দেখায়। কতটা নির্লজ্জ বেহায়া হলে এই মহিলা ক্ষমতার লোভে পড়ে এখন এই ধরনের কথাবার্তা বলে প্রতিনিয়ত বিএনপির নামে মিথ্যাচার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ এমন কোনো অপরাধ নেই যা হাসিনা করছে না। সুতরাং তার এই অন্যায়ের ফিরিস্তি এতটা বিস্তৃত আকার ধারণ করেছে বলে যে সবাই শেখ হাসিনার এই অপরাধকে খুব বেশি ভয় পায়। তারপরও বলতে চাই যে বিদেশে পলাতক রয়েছে, আমরা ভারতের সরকারের সঙ্গে কথা বলছি, যে কোনো মূল্যে হাসিনাকে ফেরত এনে তারপর ফাঁসির রশিতে ঝুলানো বর্তমান সরকারের একটি দায়িত্ব জায়গা। কিন্তু তারপরও তিনি রয়টার্সকে যে ধরনের মিথ্যাচার করছেন, রাজনৈতিক স্টান্টবাজি করছেন, এটা শেখ হাসিনার অতীত থেকে এক ধরনের মিথ্যাচারের শামিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি আরও জানান যে শেখ হাসিনার দেশে ফেরার তো কোনো সুযোগ নেই, এ ধরনের কথাবার্তা বলারও কোনো সুযোগ নেই।